তো টেনশন বলতে একটা ভয় তো কাজ করেই, যে কোনো আমরা যখন স্টেজে যাওয়ার আগে উইংসে দাঁড়িয়ে থাকি, প্রথম সিনটা হওয়ার আগে ভয়টা করি, সেরকমই। কারণ আমাদের এত ভালোবাসা দিয়েছেন দর্শক, এত সুন্দর কাজ করেছি, এত সুন্দর কাজটা হয়েছিল আমাদের, সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভয়টা তো আছেই, যাতে সেই ভালোবাসাটা আমরা আবার অর্জন করতে পারি, এবং সেম প্রডিউসার সেম চ্যানেল তারাও যাতে ইকুয়ালি হ্যাপি থাকে, কারণ তখন তারা খুব আনন্দে ভালোবাসা দিয়ে আমাদের সাথে কথা বলতেন। এখন না দাঁড়ালে তখন আর কি না, আমার মনে হয় না এরকম হবে, এটা হবে না, বিকজ আমরা সত্যি খুব আশাবাদী। মানে প্রত্যেক শোয়ের আগে যেরকম লোকে বলে ব্যাপারটা সেরকম শোনালেও ইটস অ্যাবসলিউটলি ট্রু, বিকজ দ্য স্টোরি লাইন ইজ ভেরি ইন্টারেস্টিং, এবং আমার চরিত্রটা খুব আলাদা, গৌরবের চরিত্রটাও খুবই অন্যরকম। এবার সেটা নিয়ে তুমি একটু বলো। হ্যাঁ, তো জেনারেলি অনেকের অনেক, মানে আই উড সে নেভার জাজ আ বুক বাই ইটস কভার। তো যেরকম প্রোমো গেছে বা যেরকম দেখানো হচ্ছে, অবভিয়াসলি একটা রাগ, একটা এই মানুষটার একটা অ্যাংরি ইয়াং ম্যান, একটা কাইন্ড অফ কনটেক্সট রয়েছে, কিন্তু তার অনেক কারণ রয়েছে, এবং এক্স্যাক্টলি কি এটা আগে অন্তত আমি টেলিভিশনে প্লে করিনি, মানে সেটা আমরা জানি, কারণ আমরা সিনগুলো করেছি। তো এটা আমার কাছে একেবারেই একটা নতুন বিষয়। প্রমোতে একরকম লাগলেও আমার মনে হয় মানুষে আস্তে আস্তে এপিসোড দেখলে সেটা বুঝতে পারে। আর প্রমোতে তো একটা জাস্ট ঝলক থাকে, একটা চরিত্রকে জাস্ট পরিচিত করার ব্যাপার থাকে, গল্পটার একটা হালকা আভাস থাকে, সেখান থেকে পুরো গল্পটার এবং চরিত্রগুলোর নুয়ান্সেসগুলো, ক্যারেক্টার্সগুলো, সেগুলো অতটা ডিটেলসে বোঝা যায় না, সে তার জন্যই তো সিরিয়ালটা। এবং আমারও ক্ষেত্রেও তাই, বিষয়টা খুব ডিফারেন্ট। আমি এর আগে যত চরিত্র করেছি, এটা আমি হলপ করে বলতে পারি, দিস ইজ ভেরি ডিফারেন্ট। দর্শক আমাকে খুব অন্যরকমভাবে দেখতে চলেছে, একেবারে আমাদের দুজনকেই। ইনফ্যাক্ট ওর পার্ট থেকে আমি অনেক সময় অনেক জায়গায় চমকেও যাচ্ছিলাম যে একেবারেই আলাদা। মানে যেহেতু দুজনে আমরা যখন ফার্স্ট প্রোমোটা শ্যুট করি, তখন ওকে বলছিলাম যে আমাদের না একটু ভেবে একটু আলাদা করতে হবে, কারণ আমাদের ডায়লগ ডেলিভারি আমরা কীভাবে একে অপরকে থ্রো করবো সেটা আমরা জানি, সেটা খুবই এক্সপেক্টেড, তো সেটা চেঞ্জ করতে হবে। কিন্তু আমরা ফাইনালি যখন আমরা এপিসোড শ্যুট করলাম, ইনফ্যাক্ট আই ওয়াজ কোয়াইট ফ্লোর্ড বাই হার পারফরমেন্স, ও যেভাবে কাজটা করছে। ঠিক আছে আজকে যাই হোক, তো হ্যাঁ, সো দ্যাট হ্যাপেন্ড। সো আমার মনে হয় মানুষ অন্যরকম কিছু পাবে। এবং আরেকটা কি হয়, মানে খুব চেনা মানুষের সাথে অনেক মানে টানা কাজ করার একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। পজিটিভ দিকটা হচ্ছে দ্য কমফর্ট, ইউ নো দ্যাট পারসন টু ওয়েল, বিকজ আমরা অনেকটা সময় একসাথে কাজ করেছি, এবং তো সেটার রেপুটেশন হওয়ার একটা চান্সেস থেকে যায়। বাট এই ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে, আমাদের স্ক্রিপ্টটা আমাদেরকে খুব হেল্প করেছে এই চেনা মানুষটাকে কমপ্লিটলি অচেনা করে ফেলার জন্য। মানে আমাদের যে খুব খাটতে হয়েছে তা নয়, কারণ প্রোমো শুটিংয়ের দিন আমরা অতটা বুঝতে পারছিলাম না স্ক্রিপ্ট কেমন আসবে অ্যান্ড হোয়াট এভার। বাট যখন ফাইনালি স্ক্রিপ্টটা এলো এবং যখন ফাইনালি আমরা সিনসগুলো শ্যুট করতে শুরু করলাম, তখন দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদেরকে খুব বেশি এফর্ট দিতে হয়নি, স্ক্রিপ্ট ওই কাজটা অনেকটা করে দিয়েছে, দুটো মানুষকে কমপ্লিটলি আলাদা করে দিয়েছে, খুব অচেনা করে দিয়েছে। তো এখন আবার নতুন করে আমি গৌরবের সাথে আমার মনে হচ্ছে যে আমরা নতুন করে কাজটা করছি। এটা আমি বলতে চাইছিলাম যে যখন স্ক্রিপ্টটা পড়ি এবং আগে যখন আমরা কাজ করেছি একসাথে, আমার ডায়লগটা পড়লাম, সোলাঙ্কির যে চরিত্রটা করছে সেই ডায়লগটা পড়লে আমি বুঝতে পারতাম যে ও ডেলিভারি ঠিক এরকমই হবে, এবং ওয়াইসি ভার্সা, মানে এরকমই হয়ে থাকে জেনারেলি। কিন্তু এইখানে একদিনও আমরা স্ক্রিপ্ট পড়ে আমি কখনো গেজ করতে পারিনি যে এলা কিভাবে এই ডায়লগটা থ্রো করবে বা কিভাবে বলবে, এবং অনেক জায়গায় আমি খুব সারপ্রাইজড হয়েছি। হ্যাঁ, এটা আমারও সেম, এটা একদমই মানে যেটা একটু আগে বলছিলাম আর কি, যে স্ক্রিপ্টটাও এমনভাবে এসছে এবং গৌরব চরিত্রটাকে এত সুন্দর, মানে একটা অন্য ফ্লেভার দিয়ে দিয়েছে যে হি ইজ অলসো সারপ্রাইজিং মি, সো উই আর সাকসেসফুলি সারপ্রাইজিং ইচ আদার, অ্যান্ড উই হোপ দ্যাট উই উইল টুগেদার সারপ্রাইজ দি অডিয়েন্স। বছর বাদে স্টার জলসায় কাজ করছি 8 বছর বাদে, অ্যাক্রোপলিসের সাথেও কাজ করছি 8 বছর বাদে, ইনফিনিটি। কতটা এক্সাইটমেন্ট তোমার এই রোলটা নিয়ে? খুব
খুবই এক্সাইটেড, মানে খুবই এক্সাইটেড বলতে আমি খুব খুশি হয়েছি, কারণ আমি অনেকদিন ধরে খুঁজছিলাম যে একটু মানে হিসেবে সব মিলে যায়, তারপরে আমি অবশ্যই আমি টেলিভিশন করবো কারণ একটা ব্যস্ততার মধ্যে একটা অ্যাডিকশন রয়েছে এখানে। দ্য ওয়ে ইউ স্টে বিজি, রোজ সকালবেলা ওঠা, কাজে যাওয়া, সারাদিন অবধি কাজ করা, এটার মধ্যে একটা অ্যাডিকটিভ একটা ব্যাপার রয়েছে। তো সেটা আমার মনে হচ্ছিলো যে একটু দরকার। অনেক দিন একটু ল্যাদ খেয়ে কাজ করেছি, এবার একটু অ্যাডভেঞ্চারের দরকার জীবন। কেমন লাগছে সবার সাথে কো-অ্যাক্টর মানে কোচ কাস্ট অ্যান্ড ক্রুদের সাথে কথা বলতে? আমাদের কাস্টিং খুব ভালো, আমাদের কাস্টিং এতটাই ভালো, সবাই মানুষ হিসেবেও খুব ভালো, সবাই অ্যাক্টর হিসেবেও খুব ভালো, আর একটা খুব গুড এনার্জি একটা স্টোরের মধ্যে রয়েছে। সবাই খুব হ্যাপি, সবাই খুব একটা এক্সাইটমেন্ট নিয়ে কাজ করছে। অ্যান্ড আমি চাই যে একদম এটা অবশ্যই মানে আমি এখনই বিয়ে নিয়ে বলবো না, বাট আমি চাই যে এই সিরিয়ালটার আমরা প্রত্যেক দিন এরকমভাবে যাতে যখনই শুটিংয়ে ঢুকবো এই হ্যাপিনেসটা, এই এনার্জিটা পেতে চাই। অলরেডি ছোট পর্দায় কাজ করা মানে তো আরও বেশি দর্শকের কাছে পৌঁছে যাওয়া, আরও মানুষের কাছের হয়ে যাওয়া। সেইখান থেকে 8 বছর পরে যখন ব্যাক করছো, সেইটা কি কোথাও মাথায় চলছে যে একটা প্রেশার তো থাকে যে দর্শক? না, আমার কোনো প্রেশার নেই, কারণ আমি জানি যে মানুষ আমাকে এমনিই খুব ভালোবাসে, আমি খুব অ্যাডরেবল, তো আমার সেই প্রেশারটা নেই। তো আমি জাস্ট চাই যে ভালোভাবে কাজটা করা, যাতে এই চরিত্রটার মধ্যে থেকে মানুষ নিজেকে খুঁজে পায়। কারণ যেহেতু ভালোবাসা নিয়ে কথা রয়েছে, তো সেখানে এটা বুঝতে পারছো যে আমাদের প্রত্যেকটা চরিত্রের ভালোবাসার টাচটা খুবভাবে রয়েছে। তো সবাই ভালোবাসায় কিছু না কিছুভাবে আঘাত পাচ্ছে, আবার আনন্দ পাচ্ছে, নানা রকম জিনিস রয়েছে। সো টেলিকাস্টটা দেখলে আরও খুব ভালো লাগবে। কারণ আমি খুব হ্যাপি যেইভাবে সিনসগুলো আসছে, এটা সোনাঙ্কিও বলছেন যে আমরা সিনস করে প্রচণ্ড খুশি হয়েছি। এবং শ্রীময়ীদের সঙ্গে যে ইকুয়েশনটা তখন আমি দেখছিলাম, একটু শুনি মানে সত্যি কিরকম ইকুয়েশন সিরিয়াল, মানে ফ্রেন্ডশিপ জোন কোথাও একটা জানা ফ্রেন্ডশিপ। কারণ শ্রীময়ী তো শি ইজ ভেরি অ্যাডোরেবল, শি ইজ ভেরি নাইস। আর অবশ্যই ফ্রেন্ডশিপের কারণ অবশ্যই মাঝখানে কাঞ্চনদা রয়েছেন, তো কাঞ্চনদার জন্য তো অবশ্যই থ্যাংক ইউ কাঞ্চনদা, এত সুন্দর একটা বন্ধু দেওয়ার জন্য আমাকে। অ্যান্ড কোইন্সিডেন্টলি আমরা এখন দেখা হয়ে গেছে আমাদের এখানে, আর একই সাথে আমরা এখন রেগুলার সংসার করছি। ইটস গোয়িং টু বি ভেরি গুড, ভেরি ফান, আর প্রচুর কন্টেন্টস পাবে তোমরা। তোমার চরিত্রের ব্যাপারে যদি একটু বলো এখানটায়। আমার চরিত্রের ব্যাপারে আমি কিচ্ছু বলবো না, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি চাই মানুষে আমাকে মিসজাস্ট করুক যতক্ষণ না টেলিকাস্ট হচ্ছে। তো মানুষ এটা ভাবুক যে হয়তো অলিভিয়া এতদিন ধরে এটাই করে এসছে, তো হয়তো আবার এটাই করবে, সেটা ভাবুক, বাট এটার মধ্যে একটা মজা আছে। তো আমি কি করছি, আমার চরিত্রটা কেমন হতে চলেছে, এটা সময়ের ওপর ছেড়ে। লাস্ট দর্শক কি বলবে? দর্শকদের বলতে চাই যে প্লিজ আমাদের নতুন প্রজেক্ট মিলন হবে কত দিনে স্টার জলসায় আসতে চলেছে 1 ডিসেম্বর থেকে, রোজ রাত 9:30টায়। পাশে থাকবেন, সাথে থাকবেন, আর লেটস ক্রিয়েট আ বিউটিফুল ওয়ার্ল্ড উইথ ফুল অফ লাভ। নাম হচ্ছে সংযুক্তা, আর আমি টেলিভিশনে আসা মানে আমাকে তো কেউ ভালো মেয়ে বলে না বা ভালো মানুষ বলে না, এখানেও তার আলাদা কিছু হয়নি। এই চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ একটা ফানি ক্যারেক্টার, কারণ ও এই চরিত্রটা হচ্ছে বরের ঘরের পিসি, কোণের ঘরের মাসি। তো সংযুক্তার যখন যেটা দরকার ঠিক মাথায় হাত বুলিয়ে সেটা সংযুক্তা উসুল করে নেয়। কিন্তু সব থেকে যেটা বলবো সেটা হচ্ছে আমার মনে হলো যে আমি আমার আবার বাড়িতে ফিরে আসলাম, মানে পুরনো বাড়িতে, কারণ আমি অ্যাক্রোপলিসের সাথে এই নিয়ে আমার 4 নম্বর সিরিয়াল। এবং যেটা বলছিল যে স্নিগ্ধাদির সাথে কাজ করার আলাদাই একটা কমফোর্ট জোন থাকে, কারণ আমরা তো 15 ঘন্টা কাজ করি, আসা যাওয়া নিয়ে মোটামুটি 16 ঘন্টা। তো সেখানে যদি সেই কমফর্টেবল জোনটাই না থাকে তাহলে কাজ করাটা আনন্দ হয় না। এবং অ্যাক্রোপলিসের এন্টায়ার টিম যারা রয়েছে, পায়েলদি আছে, রাহুলদা আছে, এছাড়া আমাদের যে এন্টায়ার যে কাস্টিং রয়েছে তারা, সায়নিদি আছে, এবং প্রত্যেকের সাথে একটা খুব সুন্দর বন্ডিং। আগেও কাজ করেছি সবসময়, এইবারেও আবার নতুন করে জার্নি শুরু হয়েছে। আমরা হই হুল্লোড় করে মজা করে কাজ করি, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাত্রেবেলা যখন বাড়ি ফিরে যায় অনেক রকমের ভালো ভালো স্মৃতি নিয়ে যায়। ফিরে পাওয়ার মধ্যে দুটো জিনিসই আছে, সেটা হচ্ছে বড় চ্যারিটি আর সোনালি লাভ। কারণ আমি কর্মাতে বিলিভ করি, আর আমার মনে হয় এটা আমার কর্মা,
যে আমি এদের দুজনকে আবার একই শোর জন্য আনতে পেরেছি। আর সেটা শুধু ভালোবাসা, অনেক রকমের অভিজ্ঞতা আমরা অর্জন করি এখানে এসে। কাজটাও একটা ভালোবাসার জায়গা। তো সব কিছু ভুলে গিয়ে আবার 4 বছর পর ওই একই সময় উইন্টার সিজনে আমরা আবার নতুনভাবে প্রেম নিয়ে আসছি। সহকারী পরিচালক ছিলাম, তো সেটার নাম হচ্ছে মধুবরণ, সেটাও অ্যাক্রোপলিসেরই কাজ। এবং তারপর এতদিন পর আমি আবার গৌরবের সাথে কাজ করছি, এটা প্রথম ভালো লাগার জায়গা। অ্যাক্রোপলিস আমাকে বারংবার সুযোগ দিয়েছে নিজেকে প্রমাণ করার, যেটা অন্যরা দেয়নি। এইটা আরেকটা সুযোগ, এবং যেহেতু এটা ভালোবাসা সংক্রান্ত সুযোগ, তাই প্রমাণ করার চাহিদাটা আমার অনেক বেশি, কারণ আমি আমার জীবনে এই শব্দটার জন্য আমার জীবনকে অনেক টালমাটাল করেছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই গল্পটাতেও সেই ব্যাপারটা রয়েছে যে দুটো মানুষ শুধুমাত্র এই ভালোবাসা শব্দটার জন্য, মানে তারা এমন অনেক কিছু করছে যা সাধারণত মানুষ করে না তাদের ব্যক্তিগত জীবনে। এবং এলা যে ভালোবাসার জন্য সবকিছু করতে পারে, যে দুটো মানুষকে এক করার জন্য নিজের সবকিছু অ্যাস্টেক করতে পারে, আর উল্টো দিকে একটা মানুষ যে ভালোবাসা শব্দটাতেই বিশ্বাস করে না। তো এই দুজনের মধ্যে ভালোবাসা, বা প্রথম আপনি যেমন বলছিলেন ভালোবাসা, ভালো একটা বাসা, সুন্দর বাড়ি, সেটাও তৈরি হবে কোনো একদিন। তো সেইটা দেখার জন্য সবাই অপেক্ষা করছে, আমরাও অপেক্ষা করছি সেই ভালোবাসাটা দেখানোর জন্য। তো এইটার মেলবন্ধন মিলন হলেই এটা আমরা সবচেয়ে বেশি খুশি হব, এবং দর্শকও খুশি হবে। দর্শকদের ভালোবাসা পেয়ে এসেছি এতগুলো বছর, আশা করি ভবিষ্যতেও পাবো। চরিত্রের নাম মনোজিৎ, ওই যে বললাম শুভ্রজিতের কাছাকাছি মনোজিৎ, এবং খুবই মজা করতে ভালোবাসে, মজায় থাকে। এবং পরবর্তীকালে এই চরিত্রটা কোন দিকে তার মানে গতিপথ, কোন দিকে মোড় নেবে সেটা আমি জানি না, পথটা বদলে যাবে কিনা এখনও জানি না গল্প অনুযায়ী, কিন্তু আপাতত খুবই পজিটিভ একটা চরিত্র। এবং আমার স্ত্রীর ভূমিকা অভিনয় করছে, মানে আগেও করেছে আমরা স্বামী স্ত্রী, শ্রীময়ী করছে, এবং আরও অনেকে আছে, বাবা মন্টু কাকা, দাদা কৌশিক, এখন ভাইপো আর কি, ভাইপো হচ্ছে নায়ক গৌরব। এবং আমাদের টিমটা, মানে শুটিং তো করছি, মজা হচ্ছেই, তার থেকেও বড় কথা হচ্ছে মেকআপ রুমটা খুব জমজমাট হয়ে আছে আর কি। আর কৌশিক আছে আমাদের, জুনিয়র কৌশিক রায়। সবাই মিলে দারুণ কাটছে সময়, এবং আমি খুব এনজয় করছি। এবং আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে যখন দর্শকদের ভালো লাগবে। আশা করি দর্শকরা এই গল্পটাকে পছন্দ করবে। Well, it's really a lovely experience working with so many experienced actors like Shohini-di, amader Solanki-di, Gaurav-da, Kaushik-da. So it's been very nice working. It's been like 10 or 15 days কাজ করছি, but it's amazing. তার সাথে আমার যারা আমার বয়সী যারা co-actor আছে তাদের সাথে মিলিয়ে মিশে দেখতেই হবে, কিন্তু মিলন হবে গল্পে।